ওকে, আচ্ছা রেশিও নামটা শুনলে কি বুঝতে পারবি বলো তো, কি মনে হয়? Sir, 1:1, sir, 1:2. portion. পোর্শন আর ফ্র্যাকশন একটু আমরা ভাবি, লেটস সে এই ক্লাসে স্যার আমি বা দুই একটা জিনিস দুইজন বা তিনজন আচ্ছা, রেশিও use ইজ করতে। অ্যাকচুয়ালি দুইটা, মানে when you compare two things, ওকে, একটার তুলনায় আরেকটা কতটুকু, একদম সিম্পলি পুট ইটস রেশিও, উই অ্যাকচুয়ালি ডু ইট টু কম্প্যারিজন, ইটস আ সিম্পল কম্প্যারিজন, ঠিক আছে, ইজিয়েস্ট একদম কম্প্যারিজন, দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ওকে, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা যে হয় মানে ইজিয়েস্ট কম্পেয়ার, শর্টেস্ট শর্টকাটে যদি বলি ইজিয়েস্ট কম্প্যারিজন অর স্মলেস্ট কম্প্যারিজন, সবচেয়ে ছোটভাবে কিভাবে কম্পেয়ার করতে পারি, যাক আমি ডেফিনেশন তো মাথা নষ্ট করব না, সিম্পলি বুট লেটস সে আমি ক্লাসের দুইটা স্টুডেন্ট নিলাম, একটা হচ্ছে লেটস সে তামিম, ঠিক আছে, আরেকটা স্টুডেন্ট কাকে নেওয়া যায়, লেটস সে ফারদিন, তামিম অ্যান্ড ফারদিন, টু গুড ফ্রেন্ডস, ওকে, এখন আমি যদি দেখি ওদের ওয়েট অর লেটস সে ম্যাথস, ফিজিক্সের ভাষায় ওয়েট যেটা, ম্যাথসের ভাষায় ওটা আসলে তোমার, ফিজিক্সের ভাষায় যেটা ম্যাথ ইউজ Sir, করি math আমরা আর weight তো কেজিতে, same. ওইটা ওইটা ম্যাথসে আমরা ম্যাথস বলি, যাক Physics তো লেটস সে, maths and weight এ অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ যাক ওইটা ফিজিক্সে যারা পড়ো ওইটা জানবা, যাক আমি আপাতত ম্যাথসই বললাম, লেটস সে তামিমের ম্যাথস কত হবে, তামিম 80 হবে, 85, তামিম, হবে যা দিবেন তাই ঠিক, সমস্যা নেই। আচ্ছা তাহলে আর কম দিব কেন, বেশি দেই, ইন্নালিল্লাহ এত আবার বেশি দিন না আচ্ছা ঠিক আছে, দেখছে তামিমের ম্যাথস হচ্ছে 95 কেজি, আর আচ্ছা, আমি আরো সিম্পলি এত বলি কম স্যার? 100 কেজি, ঠিক আছে, তার ম্যাথস হচ্ছে 100 এত কেজি, কমটা কে বললো স্যার একবার তোমার পরে গুড ফ্রেন্ড, 110 দেন স্যার। আচ্ছা ফারদিনের কত দেওয়া যায়, ফারদিনের আর মেবি 10 কেজি 50, না 50 দেই, স্যার মুবাশির আছে না স্যার? মুবাশিরে স্যার 20 কেজি দেন স্যার। আচ্ছা মুবাশিরকে দিয়ে দিই, যাও মুবাশির, স্যার 10 মুবাশির কেজি তো মোটামুটি হালকা পাতলা ফাইরোজের আছে, সাথে যায়। হ্যাঁ হ্যাঁ লাইভে কি বলো বুঝি না, 10 কেজি তো স্যার 5 ফাইরোজের সেকেন্ড সাথে যায়। ও ফাইরুজের 10 কেজি, ভালো কথা বলছি, যাও ফাইরুজের দিয়ে 20 কেজি, ফাইরুজ আসো, আচ্ছা এখানে কিন্তু বডি শেমিং বা কিছুই হইতেছে না, ঠিক আছে, উই আর জাস্ট লার্নিং ম্যাথস ইন ডোন্ট টেক ইট ইন্টারেস্টিং ওয়ে, সিরিয়াসলি। ওকে, আচ্ছা ওই যে স্যার ডোন্ট টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ স্পেশালি তামিম হ্যাঁ, তুমি। এখন দেখো, ওকে স্যার তুমি দেখো, বললে সিরিয়াস নিয়ে নিতাম আমি। ওকে দেখো দেখো স্যার স্যার স্যার, এখন এই যে ম্যাথসের যে জিনিসটা আমরা দেখলাম, ম্যাথসটা তো 150-20 একটা কম্প্যারিজন আমরা দেখি, এখন এতে ইজিয়েস্ট বা শর্টেস্ট কম্প্যারিজন কত করা যায় দেখি তো, আমি সবগুলো যদি লেটস 10 দিয়ে ডিভাইড করি, সবগুলো যদি লেটস 10 দিয়ে ডিভাইড করি, ওকে, সবগুলো যদি, আচ্ছা ফাইরোজের ম্যাচটা পরে নিতেছি, দাঁড়াও ফাইরোজটা বাদ দিই, আচ্ছা তামিম আর মুবাশির দুইজনের ম্যাচ, একটা 100 একটা হচ্ছে 50, এদের ম্যাচের কম্প্যারিজনটা আমি চিন্তা করতে কে কার তুলনায় কতটুকু, দুইটাকেই যদি আমি লেটস সে 2 দিয়ে ডিভাইড করি, আমি যদি ডিভাইড বাই 2 করি লেটস সে দুইটা সাইডেই, এখানে কত থাকবে 25, এখানে থাকবে কত 50, 50 এদেরকে কি আরো ফার্দার ক্যান্সেল করা যায়, আমি 5 দিয়ে করতে yes পারি sir না, ডিভাইড বাই যদি 5 করি বোথ সাইডে, তাহলে এখানে 50/5, 10 আর 5 থাকবে মানে স্যার এটা মানে ডিরেক্টলি 25 করা যায় না আসতেছে আসতেছে, আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি আর কি, হ্যাঁ গিভ মি সাম টাইম, আমি 50 কে 5 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে কত 10, 25/5 করলে আসতেছে কত 5, আরও কি ফার্দার ডিভাইড করা যায় না, আবার ডিভাইড বাই 5 করি, স্যার 5 দিয়ে আবার 5 দিয়ে করি, তাহলে এখানে কত আসে 2, 2 10/5 2, আর 5/5 ইজ 1, 1 এরপরে কি আর ফার্দার আমি কি আর ডিভাইড করতে পারবো, না স্যার 1 আর 2 দিয়ে 1 মানে 1 দিয়ে তো দুই সাইড ডিভাইড বাই যদি 1 কর 1/1 ও 1ই আসবে, 2/1 ও 1ই আসবে, এর ফার্দার এখন লোয়েস্ট ডিভিশন করতে 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 লোয়েস্ট আমি যেখানে আসতেছি, ব্যাপারটা বুঝতে হবে, ডিভাইড করতে করতে লোয়েস্ট যে রেশিওটাতে বা ফ্র্যাকশনসে আসতেছি বা লোয়েস্ট যে ভ্যালুস গুলোতে আসতেছি, এটাকেই আমরা বলি রেশিও, এটাকে আমরা স্যার কি বলবো, বলো, স্যার আবার কি নিচে আবার লিখতে হবে 2/1 বা 1/1?
টিকে আসতেছে, লেখা ওগুলো লাগবে সবই না আসতেছে, সবই আসতেছে। লেটস সে এখন অবশ্যই। তামিম আর মুবাশির ম্যাথ হচ্ছে 50 আর 100। আমি যদি ইন টার্মস অফ রেশিওতে লিখি ওদের ম্যাথসটা, রেশিওতে কিভাবে লিখতে পারি? 100:, রেশিওর কিছু সিম্বলস আছে। রেশিওটা কয়েকটা ওয়েতেই রিপ্রেজেন্ট করা যেতে পারে। একটা হচ্ছে লাইক কিভাবে একটা কাইন্ড অফ এভাবে ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর অনেক সময় আমরা ফ্র্যাকশনস এর রেখেও রিপ্রেজেন্ট করতে পারি। দুইটা ওয়েতে রেশিও রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, ওদের ম্যাসেজের রেশিওটা 100:50। আমি যদি একবারে ডিভাইড করে দিই, দুইটাকে আমি 50 দিয়ে ডিভাইড করে দিই, দুইটাকে যদি 50 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হবে 1, 50/50 is 1, 100/50 is 2। দিস আর শর্টেস্ট যেটা থাকবে। ওকে, সো এদেরকে আমরা বলি কাইন্ড অফ রেশিও। 100:50 এটাও রেশিও, বাট এটা শর্টেস্ট যে ভ্যালুটা। ওকে, একদম ইজিয়েস্ট যেটা সবগুলোকে যদি সেম নাম্বারস দিয়ে ডিভাইড করতে পারি, শর্টেস্ট যেটা পাবো এটাকে আমরা কি বলবো? কাইন্ড অফ রেশিও। দুইটাই রেশিও, বাট এটা হচ্ছে স্মলেস্ট রেশিও। Okay, and that's what we actually work with. Ratio last বলে n দিয়ে ফেলে রেশিও। ওকে, একদম স্মলেস্ট যেটা। এখন এই সেম জিনিসটাকে আরেকভাবে লিখতে পারতাম ইন টার্মস অফ কি বললাম? ডট ডট দিয়ে করতে পারতাম, লাইক কোলন দিয়ে। আরেকটা ওয়ে যেটা করতে পারে মেথড 1। স্যার তখন কি বললেন এটা বুঝি না, এটাও রেশিও এটাও রেশিও, এটা স্মলেস্ট, এটা কি বললেন জানি? দেখো 100:50 তোমাদের যে ওয়েট যে ম্যাথসটা আছে ওইটা আমরা ইদার যে রেশিওতে যদি করি, লেটস সে 100:50, এটা এটা প্রোনাউন্স কিভাবে করি? ইজ টু 100:50। ঠিক আছে, তো এটা যদি শর্টকাট একদম ইজিয়েস্ট ফ্র্যাকশন বা ইজিয়েস্ট বা স্মলেস্ট পার্টে যদি লিখি, স্মলেস্ট পার্টে কোথায় আসতেছে বলো তো? এটাতে আসতেছিলাম না? ওকে, স্মলেস্ট পার্টটা হচ্ছে তাহলে কতটুকু আসতেছে? দুই সাইডে যদি 50 দিয়ে ডিভাইড করি, এখানে আসতেছে 1, এখানে আসতেছে তোমার 2। ওকে, দ্যাট ইজ দ্য স্মলেস্ট পার্ট, এন্ড স্মলেস্ট পার্টটাকে আমরা স্মলেস্ট রেশিও। এটা হচ্ছে বিগার রেশিও। সেম জিনিসটাই, এটাও যা কথা এটাও একই কথা, বাট স্মলেস্ট রেশিওটা নিয়ে ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড। তার মানে আমি কি বুঝতেছি? আমি বুঝতেছি যে লেটস এটা হচ্ছে তামিম, এটা হচ্ছে তোমার মুবাশিরের ম্যাচ যদি 1 কেজি হয়, তামিমের ম্যাচ হবে 2 কেজি। মুবাশিরের ম্যাচ যদি 10 কেজি হয়, তামিমের ম্যাচ হচ্ছে লাইক 20 কেজি। 50 কেজি। ওকে, ওর যদি 50 হয় তাহলে তামিমের হচ্ছে লাইক 100। তো লাইক দ্যাট ডাবল রেশিওটা হচ্ছে। ঠিক আছে, সো রেশিও দিস ইজ ওয়ান ওয়ে। মেথড 1টা তুমি ইজ টু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, সেম জিনিসটার রেশিওটা মেথড 2 ডিভাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, বা ফ্র্যাকশনস এর মতো, যেরকম 100/50, দ্যাট ইজ 2/1। এভাবে 2/1 যে কথা, দেখো আগে কি 2:1 যে কথা, 2/1 একই কথা। ওকে, সো এটাকে 2:1 ও লিখতে পারি, অর সিম্পলি 2 ও লিখতে পারি। শুধু কিছু না থাকা মানে নিচে কি আছে? কিছু না থাকা মানে নিচে একটা সাইলেন্ট 1 আছে। স্যার, হ্যাঁ বলো। মেথড 2 তে তো চাইলে আমরা করতে পারি, এটা তো সহজ, একবারই হয়ে একই তো গেছে। জিনিস, একই জিনিস। তো স্যার মেথড 2 তে তোমার করব। কাছে করো, সমস্যা নেই, বাট ওরা তোমাকে বলে দিবে ইউজুয়ালি এই মেথডটাই বেশি ওরা এক্সাম পারপাসে তোমাকে বলবে, আর তুমি মেথড 2 তে ক্যালকুলেট করে দেখাই দেবে। ঠিক আছে, এতদিন তোমাদেরকে আমি যে ফ্র্যাকশনস গুলো শিখিয়েছিলাম, লেটস সে আমি তোমাকে একটা ফ্র্যাকশন দেই, লেটস সে লাইক কিছু রেশিও যদি কম্পেয়ার করি, লেটস সে আমি তোমাকে বললাম লেটস সে কার হাইট কতটুকু। ঠিক আছে, লেটস সে ইশতিয়াক এন্ড লেটস সে ফাহিমা, দুইজনের হাইটের কম্পারিজন আমি করলাম। কি করলাম? হাইটের কম্পারিজন। ইশতিয়াকের হাইট মেবি আর না, কত হবে ইশতিয়াক বলো? What's your height? 5 foot 6. 6. Okay, that is close to probably 165 centimeter. Okay, centimeter যদি তুমি করো close to 150 65 or 66 হতে পারে আই থিঙ্ক। আর ফাহিমার হাইট হচ্ছে লেটস সে আই ডোন্ট নো, একটু কম ধরলাম স্যার। আচ্ছা, so let's consider 155 or I don't know 155 is let's say 150 centimeter. Okay, 150 centimeter. And এই দুটো যদি রেশিও বাই করতে বলে, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার হাইট, রেশিও অফ দেয়ার হাইট কেমনে করব? মেথড 2টা যদি তুমি ফলো করো, বড় যেটা আছে ওটা কোথায় দিব? ইউজুয়ালি উপরে দেই, সাধারণত উল্টা দিলেও কোনো সমস্যা নেই।
165/150 এখন এটা ডিভাইড করতে করতে মিনিমাম ক্যালকুলেটরে যদি বসাও 165/150 আমি পয়েন্টে নিব না, আমি ফ্র্যাকশনসে যদি রাখি, ওকে ফ্র্যাকশনসে যদি রাখো তুমি 11/10 আসে, কত আসে 11/10, ওকে তুমি যে মিনিমামটা যদি করো লাইক দুই সাইডেই তুমি ডিভাইড করতে থাকো, 15 দিয়ে করতে পারবে, 15 দিয়ে করলে 10 এন্ড 15 দিয়ে করলে আসে 11, ওকে 15 দিয়ে যদি ডিএফ যদি করো এটা স্যার তোমরা আমারও 11/10 এসেছে, কিন্তু এটাকে কি আরো ছোট করতে হবে? হ্যাঁ দাঁড়াও একদম দেখো তো এখন ইজ দেয়ার এনি নাম্বার যেটা তুমি 10 11 দুইটাই ক্যান্সেল করতে পারবা? পারবে না তো, 11 তো একটা নো প্রাইম স্যার। নাম্বার, ওকে তার মানে এই সেম 11/10 এটাকে আমরা ফ্র্যাকশন, এটা দিস ইজ ওয়ান ওয়ে টু রিপ্রেজেন্ট রেশিও, আরেকটা ওয়ে কি হতে পারে 11:10 ইজ অ্যানাদার ওয়ে। বুঝা গেছে মুবাশশির? স্যার আমরা So, method- পয়েন্ট নিতে পারবো না? জি স্যার। হ্যাঁ পয়েন্টও রেশিও ইউজুয়ালি এই দুইটাতেই লিখি আমরা, বুঝছো পয়েন্টে দিতে পারি বাট পয়েন্টের থেকে এটা একটু ইজিয়ার, মানে দুইটার পার্ট থাকলো, রেশিও যেহেতু দুইটা পার্টের মধ্যে করলে দুইজনের মধ্যে যদি করি উপরে এটা 12 থাকতো, সাপোজ একটা কথা, উপরটা যদি হ্যাঁ। স্যার 12 থাকতো, নিচেরটা 10, তাহলে কি আমি 6/4 বসাতাম না আরো 5 ক্যান্সেল বসাতাম? করতে, আরো ক্যান্সেল করলে কি 6/5 6 আসতো, এটা 5 আসতো, 6:5 হতো, আচ্ছা আচ্ছা বুঝছি। ঠিক আছে না স্যার? স্যার মেথড 2টা কি লাইক যেমন এই যে 100/5 এটাকে স্যার আপনি 50 দিয়ে দিলেন, তো 2 Exactly. আর 1, তো 2:1 রেশিও নিচে to করলে দিলে 1। লোয়েস্ট নাম্বার দিয়ে ডিভাইড করতে করতে আসবে না স্যার, হাইয়েস্ট নাম্বার থেকে। এখন তুমি দেখবো যে লোয়েস্ট ডিভাইড করতে হবে, তো লোয়েস্ট কততে পাচ্ছ তুমি, ঠিক আছে ডিভাইড করতে হোয়াট ইজ দ্য লোয়েস্ট নাম্বার, স্যার যেটাকে তানভীরকে যদি এন্ট্রি দিতে ডিভাইড বলছে। করলে হোল নাম্বার আসবে, ওটা দিয়ে করলে দিতে হবে না? স্যার কি জানি ওয়েটিং রুমে। না ওয়েটিং রুমে এখনো কেউ নেই, আসলে আমি অ্যাকসেপ্ট করে নেবো, সমস্যা নেই, ওকে তাহলে আগে আসো, স্যার সমস্যা নেই। হ্যাঁ স্যার, ডেসিমেলে থাকলে তো বোথ সাইডে ডেসিমেল থাকা লাগবে আই গেস। ডেসিমেলে রেশিওতে আমরা আসলে ডেসিমেল নেই না, বুঝছো ডেসিমেল রেশিওতে we usually work with either fraction or this is to sign, fractions এ decimals এ usually নেই না, বাট decimals এ দিলেও তুমি পারবে, এটা কিন্তু decimals এ কনভার্ট করতে লাইক 1.1 হতো, বাট 1 point is just a number, রেশিওতে আমরা এটা হচ্ছে না, ঠিক আছে? তো আমি আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে বলি, হোপফুলি তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবা। লেটস সে আমি তোমাকে একটা ফ্র্যাকশনস বললাম, লাইক তোমার মনে করো 80 is to তোমার কত 35, এটা মানে 80 is to 35, what does it mean? It means 80 divided by 35, হ্যাঁ তুমি যদি একবার 80 divided by 35, এখন এটা তুমি যদি কত দিয়ে ক্যান্সেল করতে পারো, 5 দিয়ে ক্যান্সেল করতে পারবা, রাইট? 5 দিয়ে যদি ক্যান্সেল করো 35 কি গেট 7, আর 5 দিয়ে যদি 80 দিয়ে 16, তাহলে 16 বাই কত মা পাচ্ছ আজকে একটু 7, ফ্রিজে একটু ঠান্ডা পানি রাখতে বলো রাবেন। তাহলে 16:7, দিস ইজ ওয়ান রেশিও। আর 80/35 যে কথা ইজ দ্য সেম অ্যাজ 16/7, একই কথা, ওকে বাট এটা হচ্ছে স্মলেস্ট রেশিওটা, ওকে নাও আমি এবার তোমাদের কিছু শর্টকাট শিখাবো, এটা একটু মাথায় রাখতে। দেখো 1/2 এটার যতটুকু ফ্র্যাকশন ইজ দ্য সেম অ্যাজ তোমার 2:4 ইজ দ্য সেম অ্যাজ 1/2, মানে উপরে যদি 1 থাকে নিচেটা কি হবে তার ডাবল হবে, ওকে উপরে যদি তোমার 10 থাকে তাহলে নিচে কত হবে বলো? স্যার 20। বুঝলাম না আমি 1/2 2/4। লাইক তোমাকে একটা রেশিও বলে দিল, তোমাকে একটা রেশিও বলো 1:2, 1:2 or like maybe 10:, হ্যাঁ 1:2, 1:2 রেশিওটাকে আর কিভাবে মানে হোয়াট ডাজ ইট, এটা কিন্তু ইটস দ্য সেম অ্যাজ 1:2, মানে 1/2 ইজ দ্য সেম অ্যাজ লাইক 2/4, 2/4 কে ক্যান্সেল করলে কি 1/2 ই পাচ্ছ না, বুঝছো? 10/20 তুমি যদি 0 ক্যান্সেল করো স্টিল গেটিং 1/2 ই পাচ্ছি আমি, বেসিক্যালি Okay. নিউমারেটরে যেটা নিব এটা ডাবল হবে। এক্স্যাক্টলি। সো আমি যদি তোমাকে আরো কয়েকটা ফ্র্যাকশন দিই 3/4, এটা আদার ফ্র্যাকশনস বা আদার তোমার রেশিওস গুলো কি কি হতে পারে, তুমি দুই সাইডে 3 4 দুই সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো লাগছে তাহলে এটা কি আসতেছে 6/8, সেম থিং। তুমি যদি দুই সাইডে লাগছে 3/4, দুই সাইডে মেবি তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলা, অর এনি আদার নাম্বারস দিয়ে করো, ঠিক আছে? উপরে 3 নিচে 4, দুই সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে আসতেছে 15, নিচে আসতেছে 20, সো 15/20 ইজ দ্য সেম অ্যাজ লাইক 3/4, ওকে? সো আমি তোমাদের সিম্পল কিছু ম্যাথস দেই, দা কখনো ওই যে নাটের
এই যে মিক্সড নাট খাইছো কখনো? মিক্সড নাটস গুলো, মিক্সড নাটের মধ্যে হ্যাঁ লেটস সে, স্যার, হ্যাঁ স্যার। মিক্সড নাট, হ্যাঁ, এই মিক্সড নাটের মধ্যে কি কি থাকে বলো তো আমাকে দেখি। পিস্তাশিও থাকে, পিস্তাশিও, পেস্তা বাদাম থাকে যেটা, পিস্তা থাকে, তারপর ওই যে একটা ব্ল্যাক টাইপের একটা ওই যে ক্যাশিউ নাট সানফ্লাওয়ার থাকে, সিড থাকে, ক্যাশু নাট থাকে। ক্যাশিউ নাট থাকে, দেন তোমার ওয়ালনাট থাকে, তারপর ওয়ালনাট আর কি কি থাকে, তোমার ওয়ালনাটটাই তো আছে, আর একটা বাটারফ্লাইয়ের মতো একটা আছে, ওয়ালনাটটাই বাটারফ্লাইয়ের মতো যেটা, আর নর্মাল যেটা খাই কাঠবাদাম যেটা, পিনাট, পিনাট বলেন এটাকে। ওকে, লেটস সে এই চারটা মিক্স নাট আছে। ওকে, এন্ড মিক্স নাটটা যে বানাবা তোমাকে তো একটা একটা পার্সেন্টেজে বা একটা রেশিওতে তুমি বানাবা। এখন লেটস সে পিস্তাশিও দিলো তুমি মেবি, স্যার একটু উপরে করবেন হালকা স্যার, মানে একটু উপরের সাইডটা নাম। পিস্তাশিও দিলে তুমি আচ্ছা, লেটস সে, এই পার্টটা স্যার একটু বুঝি নাই, সরি টু ডিস্টার্ব স্যার, হ্যাঁ একটু আচ্ছা বলবেন। আচ্ছা, আমি এটা বলতেছি, দাঁড়াও, ওইটা বাদ দাও, এটা বাদ দাও, এটা আমি বুঝাই বলবো, এটা খুবই সিম্পল জিনিস, আমি বুঝাই বলবো পরে, না বুঝলে সমস্যা নেই। এটা দেখো, এটা দেখো, আচ্ছা তুমি পিস্তাশিও তুমি লেটস সে 850 grams ছিল, or like acha like 500 grams dila pistachio. Okay, cashew nut dila 1500 grams. Okay, walnut dila maybe 250 grams, আর peanut dila তুমি 800 grams or maybe 750 grams. হ্যাঁ, তাহলে find the ratio of the mixture. কোশ্চেনটা কি বললাম? Find the ratio of the mixture. কোনটা কোন রেশিওতে আছে বাই করতে পারবো না আমরা? ইয়েস স্যার। পারা যাবে? Can you guys give it a shot? ইয়েস স্যার। তুমি একদম সিম্পলি নাও, টেক ইট ইজি। আচ্ছা, সবগুলাকে এক কাজ করো, সবগুলাকে কত দিয়ে ডিভাইড করা যায়? 10 দিয়ে ডিভাইড করি আগে, তাহলে এখানে থাকবে ডিভাইড বাই, যদি 10, মানে একটু আমি তো চাই যে যত ছোট ভ্যালুটা পাই। স্যার 250 দিয়ে দেওয়া যায়। অনেক কিছু দিয়ে ডাইরেক্ট যদি করে 250 দিয়ে করতে হবে, আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। যদি লেটস সে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি, মেবি ডিভাইডিং বাই 10, ডিভাইডিং বাই 10 দিয়ে যদি করি, ভাবতে পারো স্যার তো লং মেথডে দেখানো দরকার নেই, আমাকে একটু টাইম দাও, ইনশাআল্লাহ আই উইল মেক ইট ইজি ফর ইউ। ডিভাইড বাই 10 যদি তাহলে এখানে 500 বাই 10 গুলো কত আসে? 50। 1500 বাই 10 যদি করো 150, মানে গ্রাম। এখন যদি আমি জাস্ট রেশিওটা নিচ্ছি, 250 বাই 10 করো 25, 1050 বাই 10 করো 75। আরো কি ফার্দার ডিভাইড করা যেতে পারে না? দেখো তো, তুমি প্রবলি 5 দিয়ে ডিভাইড করতে পারো, যদি স্মার্ট থাকো তাহলে বুঝে যাবে 25 দিয়ে সবগুলো ডিভাইড হচ্ছে। ওকে, তুমি যদি লেটস সে আমি আরো সিম্পলি ডিভাইডিং বাই, আচ্ছা 5 দিয়ে যদি করি, 5 দিয়ে করলে এখানে আসে কত? 25। 150 বাই 5 যদি করো কত আসে বলো তো? 20, কত আসে? 150 বাই 5 দ্যাট ইজ লাইক 30 আসতেছে। এখানে যদি 25 বাই 5, তো এখানে একটা ভুল করছি, 10 হবে। 50 বাই 5 is 10, 150 বাই 5 is 30, 25 বাই 5 that is 5, 75 বাই 5 যদি করো that is 15। আরো ফার্দার ডিভাইড করা যায়, তাই না? আবার ডিভাইড বাই 5 করো। ওকে, তাহলে এখানে কত আসতেছে? 10 বাই 5 2, 30 বাই 5 is 6, 5 বাই 5 is 1, 15 বাই 5 is 3। মানে শর্টেস্ট যে কোনো রেশিওতে যদি একটাও যদি 1 চলে আসে, তার মানে এরপরে আর ফার্দার তুমি আর ডিভাইড করতে পারবে না। ওকে, তুমি যদি, স্যার হ্যাঁ স্যার, স্যার শর্টকাট ভাবে করা যায় না, মানে যত বেশি দিয়ে করা যায় তত তাড়াতাড়ি মানে ভ্যালুটা বের হয়ে যাবে, এক্স্যাক্টলি, বারবার হ্যাঁ আসবে। তুমি তো বারবার করবে, আমি তো বুঝাচ্ছি আসলে। তুমি শর্টেস্ট যখন আসবা দ্যাট ইজ দ্য রেশিও। এখানে একটা শর্টেস্ট আসলে তুমি বিগেস্ট কোন ভ্যালুটা দিয়ে ডিভাইড করো। ইফ ইউ আর স্মার্ট ইউ উইল নো সবগুলাকে মিনিমাম কত দেখো তো 250। এখন তুমি চেক করো 250 দিয়ে কি সবগুলাকে ডিভাইড করা যায় কিনা। আমি ডিরেক্টলি যখন করব, আমি যদি ডিভাইডিং বাই লাইক 250 দিয়ে যদি সবগুলো ডিভাইড, খুব ভালো লাগছে চাল যারা এটা বলছে। ওকে, ফারদিনও বলছো, অনেকেই বলছো, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আসছে। তুমি যদি সবচেয়ে বিগেস্ট নাম্বারটা দিয়ে যদি ডিভাইড করো, ঠিক আছে, 250 দিয়ে যদি ডিভাইড করে দাও, তাহলে দেখো
দেখো এই 250টা কোথা থেকে পেলাম, দেখো 10 × 5 × 5 5 5 25 × 10 250। 250 দিয়ে ডিরেক্টলি যদি ডিভাইড করি, সবগুলোকে 250 দিয়ে ডিভাইড 2 করতেছি, সবগুলো 250 দিয়ে সবগুলো ডিভাইড করে, হ্যাঁ তাইলে কি আসবে 250 500/250 দ্যাট ইজ কত আসে বলো 2। 2 ওকে, এখানে পাচ্ছি 2, রেশিও সাইনটা দিচ্ছি আমি। 1500/250 যদি করো দ্যাট ইজ 6, 250/50 দ্যাট ইজ 1, আর এটা আসতেছে 3, 3 দ্যাট ইজ দ্য রেশিও। ঠিক আছে, এটাও কিন্তু আমার এখানেই আসছে, সি এটাই কিন্তু আমার এখানেই আসছে 2:6:1 তাহলে তো ডিরেক্ট বড় নাম্বার দিয়ে করে দিতে তুমি পারবো। দেখ মানে ইউ হ্যাভ টু চেক সবচেয়ে বড় কোন নাম্বারটা আছে যেটা দিয়ে সবগুলোকে তুমি ডিভাইড করতে পারো। ইউজুয়ালি যেটা হয় ইফ ইউ হ্যাভ টু থাম্ব রুলটা হচ্ছে যেটা রেশিওর মধ্যে যেটা রেশিও বের করতে স্মলেস্ট যে নাম্বারটা আছে ওইটা দিয়ে ট্রাই করে দেখা হচ্ছে সবগুলো ডিভাইড হয় কিনা। যদি না হয়, ইউজুয়ালি হয়, হইলে তো ভালোই, আর যদি না হয় অন্য কোনটা আছে বিগেস্ট নাম্বার যেটা দিয়ে তুমি সবগুলো ডিভাইড করতে পারবা। স্যার এটা ঠিক কাইন্ড আছে? অফ এলসিএম টাইপের না, আমরা যে আগে টু সাম এক্সটেন্ট, হ্যাঁ টু সাম এক্সটেন্ট কিছুটা। ঠিক আছে, এখন এখন লেটস সে এখন তাহলে রেশিওটা 2:6:1:3, এই রেশিও। এখন আরেকটা নাও অ্যাকচুয়াল রেশিওর ম্যাচগুলো কেমন থাকে, ঠিক আছে, এখন এটা আমি তোমাদেরকে বলি। লেটস সে a peanut a mixed nut is mixed, a mixed nut mixture is made। স্যার যদি কখনো ডেসিমালে থাকে ওটাকে কি আমাদের ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে? হ্যাঁ, ইউজুয়ালি রেশিওটা ডেসিমেলে দিবে না তোমাকে, একটা 5:2 বললো এভাবে বলে দিবে, ঠিক আছে, আর 2:5। ইউজুয়ালি ডেসিমেলসে তোমাকে রেশিওতে দিবে না। a mixed nut is made with let's say cashew nut। স্যার তাহলে ডেসিমেলে থাকলে জিনিসটা কিভাবে বের করতে হবে? ডেসিমেল দিবে না তো, এটাই তো বললাম, ডেসিমেলে রেশিও ম্যাথ দিবে না। ওকে, cashew nut and pistachio in the ratio of 2:, the ratio of let's say 1:2। ঠিক আছে, আমি একটা ক্যাশিউ নাট আর পিস্তাশিও দিয়ে একটা মিক্স নাট একটা মিক্সচার বানালাম যেখানে রেশিওটা কত 1:2, মানে ক্যাশিউ নাট হচ্ছে 1, রেশিও অফ পিস্তাশিও is 2। if the mass of the mixture is 30 kg, find the mass of cashew and pistachio in the mixture। পারা যাবে? একটু আমি একটা ম্যাথ আমি Yes, নিজে sir. দেখাই দেই, পরেরগুলো হয়তো তোমরা নিজেরাই পারো। একটা ম্যাথ আমি দেখাই দেই। লেটস সে ক্যাশিউ নাট আছে, আর কি আছে তোমার, পিস্তাশিও আছে। ওকে, ভেরি গুড। 10 কোশ্চেনটা কি তুলতে হবে? হ্যাঁ তুলো। লেটস সে ক্যাশিউ নাট যদি 1 কেজি থাকে, লেটস সে পিস্তাশিও কয় কেজি থাকবে বলো তো? রেশিওটা কি? ক্যাশিউ নাটের 1 আর পিস্তাশিওর রেশিওটা কত? 2। এন্ড লেটস সে আমি যদি ক্যাশিউ নাট যদি 1 কেজি নেই, তাহলে পিস্তাশিও কয় কেজি থাকবে? 2 কেজি। আর এদের টোটালটা তুমি একটু চিন্তা করতে হবে, এদের মিক্সচারটা তোমাকে কত কেজি লাগবে বলো তো? সাম অফ দ্য মিক্সচার শুড বি 30 কেজি। আমি যদি 1 কেজি প্লাস 2 কেজি করি তাহলে ম্যাক্সিমাম 3 কেজি পাইতেছি, ঠিক আছে। তাহলে লেটস সে ক্যাশিউ নাট যদি লেটস সে 5 কেজি থাকে, পিস্তাশিও কয় কেজি থাকবে? 10 কেজি থাকবে। কারণ সাম অফ দ্য মিক্সচার কত হবে বলো তো? 15 কেজি। এন্ড লেটস সে ক্যাশিউ নাট যদি লেটস সে 10 কেজি নাও, তাহলে পিস্তাশিও কি হবে? তার ডাবল, দ্যাটস গোনা বি 20 কেজি। তাহলে এখন এদের 10 প্লাস 20 সাম যদি করো টোটাল 30 কেজি হবে। 30। তাহলে মিক্সচারটা আসলে কোন রেশিও কোন অ্যামাউন্টে আছে? এভাবে আছে না, ক্যাশিউ আছে 10 কেজি, পিস্তাশিও আছে 20, এদের সাম করে তাহলে ওভারঅল কি পাচ্ছি আমি? 30 পাচ্ছি। তার মানে এই কেজিতে বা এই প্রপোর্শনে ওরা আছে।
প্রপোর্শনটা তো আমরা জানি, ওকে, প্রপোর্শন হচ্ছে লাইক 1:2 বা রেশিও হচ্ছে 1:2, বাট কোনটা কতটুকু অ্যামাউন্টে আছে এটা বুঝতে হচ্ছে এভাবে। এখন সবসময় তো এভাবে ভেঙে ভেঙে আমরা করতে পারবো না, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড? মেথডটা কি? লেটস একটা জিনিস চিন্তা করো, ক্যাশিওর রেশিওটা হচ্ছে 1 আর পিস্তাশিওর রেশিওটা হচ্ছে তোমার 2। সাম অফ রেশিও কত বলো তো? সাম অফ রেশিও হচ্ছে লাইক তোমার 3। এখন তুমি যদি তাহলে ম্যাস অফ ক্যাশিও, লাইক কতটুকু ক্যাশিও কতটুকু অ্যামাউন্টে আছে, ম্যাস অফ ক্যাশিও যদি 1 তুমি over করি, 3 into 30. এক্স্যাক্টলি, ম্যাস অফ ক্যাশিও যদি আমি বাইর করতে চাই, এটা কিভাবে হয়? প্রসেসটা যেটা হচ্ছে রেশিও, ক্যাশিওর যে রেশিওটা এটা উপরে দিবা, আর নিচে কি দিবা? নিচে দিবা সাম অফ রেশিও, ঠিক আছে? উপরে কি দিবা? সিস্টেমটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে লাইক রেশিও অফ ক্যাশিও, ওকে, রেশিও অফ ক্যাশিও ওভার সাম অফ, আচ্ছা এত ঝামেলা হয়ে যায়, আমি জাস্ট ফর্মুলা না লিখে ডাইরেক্ট লিখে দিই। দেখো ক্যাশিওর অ্যামাউন্টটা কত ছিল বলো তো? 1 ছিল। ক্যাশিওর অ্যামাউন্টটা ছিল 1 আউট অফ এ টোটাল অফ হোয়াট? আউট অফ এ টোটাল অফ 3। 3. আউট অফ এ টোটাল অফ কি? 3 টাইমস আমরা কি করতে পারবে? আউট অফ টোটাল অ্যামাউন্টটা কত? টোটাল অ্যামাউন্টটা 30 না? টোটাল অ্যামাউন্টটা কতটুকু? 30 কেজি। সো ইফ ইউ ডু দ্যাট 1/3 ইনটু 30 যদি করো 10 কেজি পাচ্ছি। সিম্পল ইউনিটারি মেথডে যদি দেখি, হ্যাঁ, সিম্পল ইউনিটারি মেথডে যদি তুমি চিন্তা করো, তাহলে 1:2 জিনিসটা এভাবে চিন্তা করো, 1:2 রেশিওটা, তাহলে 1 + 2 তুমি যদি করো কত হয়? 3। এই 3 রেশিওটাই ওভারঅল কতটুকু অ্যামাউন্ট শো করে? 3 রেশিও ওভারঅল 30 কেজিতে শো করে। 1 রেশিওটা কত হবে বলো? 1 রেশিওটা হবে কত? 3 আউট অফ কত? 3 30 কেজি আউট অফ 3 করলাম। ইজন্ট ইট লাইক দ্যাট? 30/3 করলে তুমি কি পাচ্ছ? 10 কেজি পাচ্ছ। সো হাউ ডিড ইট অল কাম অ্যাবাউট? ওকে, সো এটা অ্যাকচুয়ালি কি, তোমাকে যেই জিনিসটা বাই করতে হবে, ওকে, ওইটা রেশিওটা উপরে দিবা, লাইক প্রপোর্শন হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে 1 আউট অফ এ টোটাল, সাম অফ রেশিওটা কোথায় দিবা তুমি? নিচে, আউট অফ টোটাল অফ 3 কেজি টাইমস কি করব? তুমি যেটা প্রপোর্শন তুমি বাই করতে দিলে 30 কেজি কতটুকু এমন ক্যাশিয়ার তাতে আছে, টাইমস মাল্টিপ্লাই টোটাল অ্যামাউন্টটা, ঠিক আছে? ইউ মাই থিঙ্ক একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি নট ভেরি, জাস্ট একটু মাথা খাটালেই তুমি বুঝে যাবা, ঠিক আছে? আমি যদি ব্যাকওয়ার্ড একটা ম্যাথস যদি দেই, লেটস সে হালিম ইজ মেড, স্যার সব বুঝলাম, 1/3 দিলেন কেন? 1/3 দিলাম কেন? 1/3, দেখো ক্যাশিওর অ্যামাউন্টটা কত ছিল? রেশিওর মধ্যে 1 ছিল না? জি স্যার। আর টোটাল রেশিওটা কত ছিল? 30। 3 মানে টোটাল যদি আচ্ছা জিনিসটা এভাবে 30 চিন্তা করো, টোটাল যদি 3 থাকে তার মধ্যে ক্যাশিও কতটুকু প্রপোর্শন আছে? 1, তাই না? ক্যাশিও আছে 1, পিস্তাশিও আছে 2। টোটাল যদি 3 থাকে তাহলে ক্যাশিওর কত আছে? 1। তাহলে টোটাল যদি 30 থাকে তাহলে ক্যাশিওর কত হবে? 10 না? 10টা কিভাবে আসে? ম্যাথমেটিক্যালি কেমনে করব আমি? এটা তো মুখে মুখে সবসময় নাও করা পসিবল হতে পারে, ইউ নো। সো জিনিসটা এভাবে চিন্তা করো, টোটাল যদি 3 হয় তার মধ্যে ক্যাশিও পার্ট হচ্ছে 1, হ্যাঁ, তাহলে টোটাল 30 হলে কত হবে? 1/3 ইনটু কি করব? 30। তাহলে করলে আমি কি পাচ্ছি? 10 কেজি। যদি তুমি ম্যাস অফ পিস্তাশিও বাই করতে চাইতা তাহলে কেমনে হইতো তামিম বলো তো? 2/3 মানে টোটাল সাম, মানে 3 পার্টের মধ্যে পিস্তাশিওর কত পার্ট আছে? 2 আছে, তাই না? 2/3 পার্ট, 2 আউট অফ 3 পার্ট অফ হোয়াট? অফ 30 কেজি। তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে কত পাবা? 20 কেজি পাচ্ছ। এটা সাম করলে 30 কেজি পাইতেছো। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, হালিম মিক্স, আমি আর একটু সিম্পলি তোমাদেরকে দেখ, হালিম মিক্স কন্টেইনস, ওকে গুড। আলজাহরা, হালিম মিক্সে কি আচ্ছা কি কি ডাল থাকে বলো তো? বুটের ডাল, না মুসুরির ডাল, লেন্টিল, একটা হচ্ছে মেবি 2 টাইপস অফ লেন্টিল, contains মসুর ডাল and স্যার ওইটার ভ্যালু কি 20 কেজি হবে না 30 কেজি? ক্যাশিওর হচ্ছে 10, পিস্তাশিওর হচ্ছে 20,
টোটাল হচ্ছে 30, মসুর ডাল অ্যান্ড মুগ ডাল দুইটা ডাল থাকতেছে। ওকে, হালিম মিক্স কন্টেন্স মসুর ডাল অ্যান্ড মুগ ডাল। ওকে, একটা জিনিস দাঁড়াও, in the ratio স্যার হ্যাঁ বলো। ছুটি কখন হবে? এই দাঁড়াও, তুমি প্রতিদিন ক্লাসের লাস্টে একই কথা বলো। হবে, একটু পরে ছেড়ে দেবো, দাঁড়াও ছেড়ে দেবো। হালিম মিক্স কন্টেন্স মসুর ডাল and মুগ ডাল in the ratio 2:7 if the mass of the mixture is 90 kg. The mass of the mixture is 90 kg. Okay, find the 90 kg বেশি হয়ে গেছে না? আচ্ছা না, if is let's say 900 gram বলে দিলাম, যাও, is maybe 900 gram, হ্যাঁ বেশি ইজি হয়ে যায়, 900 না দিয়ে দাঁড়াও, কত দেওয়া যায়, 36 থেকে। .6 kg. Find the mass of মসুর ডাল and মুগ ডাল। স্যার মসুর ডাল 0.8 কেজি Okay, and Okay. মুগ ডাল স্যার 2.8 So কেজি। if the if the mass of the mixture, মানে মসুর ডাল আর মুগ ডালের মিক্সচার ম্যাস হচ্ছে কত, 3.6 কেজি। হ্যাঁ, এদের যে মিক্সচারটা আছে, তাহলে মসুর ডালের ম্যাস কত হবে, মুগ ডালের ম্যাস কত হবে? আচ্ছা, অনেক কিছুই থাকে, আমি একটু সিম্পলি এই দুইটার নামই বললাম। লেটস সে, তাহলে চিন্তা করো জিনিসটা কত, রেশিও হচ্ছে 2 আর 7। হ্যাঁ, তো আমি মসুর ডালের অ্যামাউন্টটা যদি বাই করি, অ্যামাউন্ট অফ মসুর ডাল ডালটা যদি বাই করি, দেখো তো 2 আর 7, মানে জিনিসটা মসুর ডাল ইজ টু মুগ ডাল, দেখো তো 2:7। টোটাল এদের যদি সাম করি আমি, 2 + 7 যদি সাম করি 9 হয়, তারপর টোটাল যদি 9 থাকে, তার মধ্যে মসুর ডাল হবে 2 পার্ট, মুগ ডাল হবে লাইক কত, 7 পার্ট। সো আমাকে কি করতে হবে, মসুর ডালের প্রপোর্শনটা কতটুকু, 2 আউট অফ এ টোটাল অফ what, 2 + 7 দ্যাট ইজ 9, সাম অফ দ্য রেশিও করতে হবে আউট অফ টোটাল অফ 9। 9টা কেমনে আসে, 2 + 7, এবং টোটাল কতর মধ্যে এই জিনিসটা ভাগ হবে, 3.6 কেজির মধ্যে ভাগ হবে। If you do that, 2/9 into 3.6, if you do that 0.4 হয়, that is 0.8 কেজি আসতেছে। তাহলে অ্যামাউন্ট অফ মুগ ডাল বাই করতে পারবে না স্যার, বলো তো? তাহলে মুগ ডালের রেশিওটা কতটুকু, 7 আউট অফ এ টোটাল অফ, তোমার টোটাল ইজ লাইক 9 into 3.03 3.6, এটা আসতেছে তোমার 2.2 স্যার কিন্তু একটা subtract বের করা হয়ে গেলে যায়। আরেকটা মাইনাস করলে মাইনাস আরেকটা করে এসে করতে পড়বে না? পারবে, হ্যাঁ আমি জানি, আরেকটা মাইনাস করে লাইক 3.6 থেকে 0.8 মাইনাস করে 2.2 পাবা তুমি। হ্যাঁ, 2.2 নাকি স্যার এটা কি 2.8? 9, মানে ওই স্যার 3.6 2.8 থেকে কি স্যার 9 আসছে? 3.03 আসতেছে আমার। না না, ঠিক মতো করো, 7/9 ইন্টু স্যার 2.8 আসছে। হ্যাঁ 2.8, এটাই বলছি, 2.2 হলে তো কম হয়ে যাচ্ছে, 3 হচ্ছে সাম। হ্যাঁ, কার জানি কি কোশ্চেন ছিল বলো তো, একজন করে বলো। স্যার বলতেছি যে এই 3.6টা এটা কি স্যার 9 দিয়ে ভাঙলেন? হ্যাঁ, and এটা তুমি ক্যালকুলেটরে করছি আমি, মানে আমি এমনি বুঝছি আর কি, যে 36/9 তো তোমার কত হয়, 4, তাহলে পয়েন্ট আছে 0.4 হবে, 7 into 4 is 28, তো পয়েন্ট থাকবে 2.8। ক্যালকুলেটর করতে পারবে এই পার্টটুকু, ঠিক আছে। আর এটা আরেকভাবে করা যেতে পারে, টোটাল ম্যাথ কত বলো, 36 থেকে 0.8 বাদ দাও, 2.8 পাবা, ঠিক আছে। দিস ইজ ওয়ান ভ্যারিয়েশন। ওকে, আরেকটা ভ্যারিয়েশন আমি বলে দিচ্ছি, খুবই সিম্পল। আরেকটা ভ্যারিয়েশন মিক্সচার কোথায় পাওয়া যায় বলো? স্যার বুঝলাম না, কোনটা বুঝেন নাই ম্যাডাম? দেখো মুগ ডালের প্রপোর্শনটুকু কত, 7,
out of a total of what? Total is like 2 plus 7. আমরা নিচে কি দিব? Sum of the ratios উপরে দিব মুগ ডালের যে রেশিওটা আছে লাইক 7। এখানে মসুর ডালের রেশিও কত ছিল? মসুর ডালের ছিল তোমার 2, নিচে ডিভাইড করলাম সাম আর মাল্টিপ্লাই করব কি দিয়ে? তোমার টোটাল যে অ্যামাউন্টটা আছে। ওকে, এখন কি বুঝা গেছে আলজাহরা? আলজাহরা, হ্যালো, ক্যান্ট হিয়ার ইউ স্যার, বলো। হিয়ার বুঝছি স্যার, ওকে। আচ্ছা, এখন আরো সিম্পল একটা ম্যাথ, বাট অনেক সময় ডিফিকাল্ট ম্যাথ দেখলে করার পর ইজি ম্যাথ দেখলে আমাদের একটু প্যারা খেয়ে যায়। এটা যদি খুব ইজি একটা ম্যাথ ছিল, লেটস সে ratio of rice and dal in khichuri is কত হতে পারে? কত রেশিওতে বানানো হতে পারে বলো তো? Your mom, let's say, made your khichuri. Okay, your mom made khichuri and the ratio of rice is to dal. কেউ খিচুড়ি বানাইছো কখনো? Any of you? স্যার 2:1 হ্যাঁ, স্যার। হতে পারে। 2:1 হতে পারে। Okay, good. Okay, ratio of rice and dal in khichuri is let's say 2:1. Okay, if maybe 500 grams, স্যার আকবর আছে, আকবর হ্যালো। if 500 gram of dal is used, স্যার আকবর বানাইছে অনেক বানায়। তাই? আচ্ছা, হ্যাঁ স্যার, এর জন্য আচ্ছা, ওরা বললাম। সমস্যা নেই। নাসিফা আমাদেরকে একটা সাজেশন অলরেডি দিয়েছে 2:1. If 500 gram of dal is used, what is the amount of rice used? বলো, একদম সিম্পল ম্যাথস। 1000 1000. What is the amount of rice used? এটা জাস্ট সিম্পল ইউনিটারি মেথড। দেখো স্যার এই তো 500 গ্রাম যদি রাইস ডাল হয় তাহলে 1000 গ্রাম মানে 1 কেজি হবে। এক্স্যাক্টলি, রাইস ইজ টু ডাল। তুমি চিন্তা করো, কারণ ডালের ডাল যা হবে রাইস তার ডাবল হবে। ডাবল হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড, এই তো স্মার্ট বয়। দেখো, সো ডাল যা হচ্ছে রাইস হবে কি তার ডাবল। সো ডাল যদি লেটস তুমি 500 গ্রাম দাও, এর ডাবল 500 ইনটু কি করবে তুমি 2, দ্যাট ইজ লাইক 1000 গ্রামস হবে কি তোমার রাইস। তো বুঝা গেছে না? এই দুইটা ভেরিয়েশন ম্যাথসই আমরা একটু দেখি। রেশিওর I know we're running out of time. Just একটা ছোটখাটো ম্যাথস করাবো কোশ্চেন পেপার থেকে। স্যার এটা তুলি না একটু স্যার তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। এসে হলে আমাকে বলো, ডক্টর ছবি তোলে না। এই যে স্যার একটু লাস্ট এটা একটু স্যার শেষ। ইজি না স্যার জিনিসপত্রগুলো? জি স্যার, দেখতে যত হার্ড না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আলজাহরা বলছে স্যার রেশিও অনেক হার্ড। এখন আমরা দেখি রেশিও সহজ। এখন তো 3 বাজে, দিবেন না শুধু? এই দাঁড়াও না প্লিজ, একটা ম্যাথ করবো জাস্ট রেশিও। মুবাশশির তোমাকে দিয়ে হবে না, তুমি বেশি করতে ভালো লাগে না। আচ্ছা, আমরা মহামিন স্যারের ক্লাসের জন্য ওয়েটে থাকি আর তুমি ক্লাস থেকে বের হওয়ার ওয়েটে থাকো। আচ্ছা, আমি আরো কয়েকটা ভেরিয়েশন দেখাই। আপনাকে আরো কয়েকটা ভেরিয়েশন তোমাদেরকে দেখাই, তারপর আমি কোশ্চেন পেপারে যাব। লেটস সে a is to b, আমি বললাম 3:4, ঠিক আছে? আর a is to c, আমি বললাম দাঁড়া একটা মিনিট, 9:1:2, a is to c হচ্ছে 1:2। ওকে, find b is to c। কোথেকে কোথায় চলে গেলাম? আচ্ছা, সব শিখাই দিচ্ছি, কয়েকটা জিনিস আমি একটু দেখাই। দেখো, find b is to c or c is to, দাঁড়া find a is to b is to c, ঠিক আছে? দেখো,
এ আর বি, এ ডিভাইডেড বাই বি যদি আমি করি তাহলে কত পাচ্ছি বলো তো? 3/4, 3/4। আর এ বাই যদি আমি সি করি তাহলে কত পাচ্ছি? 1/2। এখন আমাকে কোশ্চেন এ ইজ টু বি এর রেশিও বলছে, এ ইজ টু সি এর রেশিও বলছে, আমি বাই করতে বলছে এ ইজ টু বি ইজ টু সি এর রেশিও বাই করতে বলছে। ঠিক আছে, এখন এই ম্যাথটা কিভাবে করব? লেটস সে এখন সেম রেশিওতে আনতে পারলে তখন এটা ইজিলি করতে পারবো। দাঁড়াও 1 মিনিট। এ যদি 3 হয় তাহলে বি করেসপন্ডিংলি কত হবে? 4। ঠিক এন্ড এ যদি 1 হয়, সি হইতেছে লাইক 2। এখন দেখ আমি যদি প্রপার এ বি সি স্যার একটা জিনিস রেশিও না বুঝলাম না স্যার। বলো। স্যার A3 হইলে B6 হবে না, মানে ডাবল? এ বি তে এটা আমি গিভেন ছিল। জি স্যার, মানে আপনি না বললেন, আপনি বললেন যে স্যার মানে এটা যদি লাইক যে আমার ওয়েট যদি স্যার 100 হয়, মুবাশিরের হবে 50, মুবাশিরের 50 হলে আমার হবে। সব সময় তো সেম ভাবে আমরা, এটা তো কম বেশি হইতে পারে। তোমার ওয়েট লেসে 80 কেজি, মুবাশির 50, তাহলে কেমনে হবে ও রেশিও? মানে স্যার সব সময় কি ডাবল হবে না? নট নেসেসারিলি, ডিফারেন্ট রেশিও ও হতে পারে। 80:50 তাহলে হয় ঠিক আছে। তোমার, এর তোমার জন্যই 80 ওর বললাম। 50, তাহলে রেশিও কত হবে? 80:5। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে তোমরা এটা ট্রাই করো। ঠিক আছে, আমি আর এটা পুরোটা বলতেছি না, ইউ গাইস ট্রাই দিস। ওকে, নেক্সট ক্লাসে রেশিওর আরো অনেক ভ্যারিয়েশনস আছে, আমি নেক্সট আরো কিছু লেকচার দিয়ে দেন উইল মুভ অন টু দ্য কোশ্চেন পেপার।